ব্যাপার, তুমি এখনো খাবার শেষ করো নাই? ভাত কোথায়? আসি খেতে। দেখো এখনো ঘুম থেকে ওঠে নাই। তুমি এখন রেডি হওনি কেন? আমার রেডি হইতে কতক্ষণ, আর গিয়ে কি হবো? তোমার পোলায় যে সত্যবাদী, কখন আবার কি ঝামেলা পাকা দেয়। আচ্ছা তুমি দাও ভাত কি করে, আমি দেখতেছি। সময় পেল না। ও বাবা, জব্বা নশো হয়েছে। কোন ওই যে তোমার কাছে টাকা পাই? হে হ, তা আমি কি করুম? তুই গিয়ে কবি আব্বা বাড়িতে। আব্বা আমি যে কুমু তুমি বাসায় নাই, কিন্তু তুমি তো বাসায় আছো, তাহলে এটা মিথ্যা কথা কওয়া হয়ে যাবে না? আরে বাবা, বাবার জন্য একটু একটা মিশা কথা বলে কোনো ক্ষতি নাই, যা। আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আব্বার কাছে আইছেন না? তো তোর বাপ সারা আর কার কাছে এমন? আব্বা কইছে আব্বার বাসায় নেই। তোর আব্বাই কইছে সে বাসায় নাই। এই সাত সকালবেলা কেরা মুড়ি খায়? তোর বাপে এমন কিপটার কিপটা, সকালবেলায় মুড়ি আর রংসা ছাড়া আর কিচ্ছু খায় না। সব আঙ্কেল আব্বা কইছে আব্বা বাসায় নেই। আঙ্কেল হ্যাঁ, নিজে তো মিথ্যা কও, হ্যাঁ পোলারে দিয়ে মিথ্যা কথা কও শিখাইতেছ। না 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 না, আমি কইছি তো আগামী সপ্তাহে। এই রাখো, এটা সব কি করতেছ? এই 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 রাখো সামান্য, আমি কইছি তো আগামী সপ্তাহে দিয়ে দেবো। আগামী সপ্তাহে হ্যাঁ। শোনো, আগামী সপ্তাহের কিস্তির কথা যেন মনে থাকে, ঠিক আছে? তোমার তো পাওয়া যায় না, রাস্তাঘাটে কোথাও পাওয়া যায় না, ঘরের ভিতরে লুকায় থাও। হাও। হ্যাঁ হ্যাঁ আপা, আমরা এখনই বের হবো, ঠিক আছে? এই যে মেয়ের পক্ষ অলরেডি 4 বার কল দিয়ে ফেলছে, আর তোমরা বাপবার তারা গল্পই করতেছো। আমি যাবো না। যাবো না মানে? অনেক কষ্টে ফাদ একটা মেয়েকে দেখতে রাজি হয়েছে, তুমি কেন যাবো না? তুমি কেন বাধা দিচ্ছ? হ্যাঁ, তুই কেন রেডি হস নাই? হ্যাঁ, যা রেডি হ। আরে কত কষ্ট করে পাত্রীপক্ষের বাড়িতে মিষ্টি নেওয়ার জন্য 2000 টাকা রেডি করছিলাম। তোমার পোলার লেগা নসমে এই টাকাটা লয়ে গেল, এখন মিষ্টি নিয়ে যাবো কেমনে? আর বাবা তুমি উত্তেজিত কেন হচ্ছ? তোমার ওই মিষ্টি কেনার টাকা আমি দিব, আর পিছানোর উপর তোমার পায়জা পাঞ্জাবি রাখা আছে, তাড়াতাড়ি গিয়ে পড়ো, রেডি হয়ে নাও। আমিও রেডি হয়ে নিচ্ছি, ঠিক আছে? তাড়াতাড়ি যাও, দেরি যেন না হয়। বাবা, আমার মেয়েটাকে কেমন দেখলেন? মাশাআল্লাহ, মেয়ে আমার খুবই পছন্দ হয়েছে। আমার মেয়ে আপা খুব লক্ষ্মী মেয়ে, আপনি যেভাবে চাইবেন ও ঠিক সেইভাবেই চলবে। উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, আপনার কথার বাইরে সে এক চুলো যাবেন। আপা, আমরা তো এরকম একটা মেয়ে খুঁজছিলাম, কি বলো না গো? তা আপা, আমার ছেলে কি পছন্দ হয়েছে আপনার? মাশাআল্লাহ, আপনার ছেলে তো দেখতে অনেক সুন্দর, যে কেউ ওকে দেখে পছন্দ করবে। আপা বলছিলাম কি, আজকালকার ছেলে মেয়েরা তো এই গার্ডিয়ানকে পাত্তাই দেয় না, নিজেরাই পছন্দ করে বিয়ে করে। তা আমি বলছিলাম কি, তুলি আর ফাহাদ যদি একটু কথা বলতে পাশের রুমে, যে মনে হয় ভালো হতো। হ্যাঁ বলুক না, সমস্যা নেই, বলুক আপা। আমি বলছিলাম কি, ওরা যা বলবার এখানেই বলুক না, ওখানে যাওয়ার কি দরকার? মা, তোমার যদি কোনো প্রশ্ন থাকে তুমি করতে পারো। হ্যাঁ, তুই চুপ করো তো। ওরা হলো কি আজকালকার ছেলে মেয়ে, ওদের আলাদা কথা থাকতে পারে না। যা বাবা যা, মামুনি যাও, আলাদা করে কথা বলো। মাশাআল্লাহ, ওদের দুজনকে কিন্তু খুবই মানাবে।
জি আপা, খুবই মানাবে। তুমি কি বলো, তাই না গো? হ্যাঁ আপা, ভাই সাহেব থাকলে কিন্তু খুবই ভালো হইতো। তার কথা আর বলেন না, সে আছে শুধু ওই ব্যবসা 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 নিয়ে, আর এই সংসার সন্তান সবই তো আমাকেই দেখা লাগে। কি ব্যাপার, দাঁড়িয়েছেন কেন? বসেন। লাইটার আছে? জি না, আমি সিগারেট খাই না। খান না? আসলে সিগারেটের গন্ধটা আমার সহ্য হয় না। ওকে, ঠিক আছে। আপনি যেহেতু সিগারেট খান না, তো আপনার সম্মান রক্ষার্থে আর খেলাম না। আমি অবশ্য সবসময় খাই না, মাঝে মধ্যে আর কি। এনিওয়েজ, মায়ের কাছ থেকে শুনলাম আপনি নাকি কোনো মিথ্যা কথা বলতেও পারেন না, শুনতেও পারেন না। জি না, আমি মিথ্যা কথা বলি না। ওকে, আমি আপনাকে একটা সত্যি কথা বলি। আমার লাইফে কোনো ধরনের কোনো প্রেম প্রীতি ভালোবাসা কিছুই ছিল না। আমার একটাই ড্রিম, আমি প্রেম করব তো আমার হাজবেন্ডের সাথে। আচ্ছা, আপনার কোনো প্রেম ছিল না? কি হলো, চুপ করে আছেন কেন? জি, আমার সাথে একটা মেয়ের অ্যাফেয়ার ছিল, 2 বছর আগে ব্রেকআপ হয়েছে। 2 বছর? কেমন সম্পর্ক, কোন ধরনের সম্পর্ক, আর সম্পর্কের গভীরতাটা কি? আসলে আমাদের মধ্যে দেখো, তুমি সামান্য ব্যাপার নিয়ে আমাকে সন্দেহ করছো। আমি যে দিনের পর দিন তোমার ফোন ওয়েটিং পাই, আমি কি কোনোদিন তোমাকে সন্দেহ করেছি, কোনোদিন প্রশ্ন করেছি? কি বললা? তুমি আমাকে সন্দেহ করছো? হ্যাঁ, তোমার নিজের দোষ এখন তুমি আমার উপর চাপিয়ে দিচ্ছ। হ্যাঁ, তুমি আর কোনো এক্সকিউজ এখন খুঁজে পাচ্ছ না, কারণ তুমি ডে 1 থেকেই ভুল করে যাচ্ছ ছোটখাটো। আমি এগুলো কোনো কিছুই ধরিনি। এখন যখন দেখলাম আমি যখন টলারেট করতে পারছি না, তখন তোমাকে আমি এখন শাউট করে কথা বলছি, আর এখন তুমি সেটা না নিয়ে এখন উল্টা আমার উপরে ব্লেম দিচ্ছ। হ্যাঁ, আমার চরিত্র নিয়ে কথা বলতেছো তুমি। তুই টলারেট করবে কি? আমি তো তোমাকে টলারেট করতে পারছি না, আমি তোমাকে টলারেট করতে পারছি না। আমি অনেক কি ওকে ওকে ওকে, শান্ত হও। তোমার আর আমাকে টলারেট করতে হবে না। তোমার সাথে আজকের পর থেকে আমার কোনো রিলেশন নাই। হ্যাঁ, কথাটা ভালো করে শুনে রাখো। তুমি কি আমাকে স্পেস নেওয়ার কথা বলছো? আমি তোমাকে স্পেস দিয়ে দিলাম। যাও, ব্রেক আপ, ব্রেক আপ তোমার সাথে। যাও, আমি তোমাকে আর কোনোদিন দেখতে চাই না। তোমাকে ধরবা না। আর তুমি এখানে বসে কেন? ওইখানে যাও, ওইখানে যাও বলছি। রিমি, বিশ্বাস করো, ওই মেয়েটার সাথে আমার কোনো সম্পর্ক নাই। তুমি ওকে কি বুঝাইতেছো? হ্যাঁ, ওর সাথে তোমার কোনো সম্পর্ক নাই? তাহলে ওই মেয়ে তোমার সাথে হাইসে হাইসে কথা বলছে কেন? আর তুমিও তো এই মেয়ের সাথে হাইসে হাইসে কথা বলছো। হ্যাঁ, তোমাদের সাথে তোমার সাথে ওর কি সম্পর্ক আমাকে বলো। আমার কথা শোনো, ও আমার সাথে হেসে কথা বলেছে, এটা ওর সমস্যা। আর একজন যদি হেসে কথা বলে, আরেকজন হেসে কথা বলতে হবে না? বলো। ও, আমি আগেই তোমার কথা শুনেছিলাম, হ্যাঁ, অনেকের কাছে। এখন আমি সত্যি নিজের চোখ দিয়ে দেখতেছি। হ্যাঁ, এই নীলার সাথে তোমার কি সম্পর্ক? হ্যাঁ, আমাকে সত্যি করে কথা বলো, আমার সাথে মিথ্যা বলবো না। আমার কিন্তু মাথা ঠিকঠাক। রিমি প্লিজ, এনাফ। তুমি ডে 1 থেকে আমাকে সন্দেহ করে যাচ্ছ, ডে 1 থেকে। তোমার না এটা একটা রোগ, এটা বাতিক। কি বললা? আমার রোগ? এখন আমার রোগ হয়ে গেছে না? আমি ডে 1 থেকে তোমাকে সন্দেহ করি? হ্যাঁ, তুমি একটা মেয়ের সাথে ঘুরবা, হাসবা, আর আমি দেখে আমি সাইকো হয়ে যাব। আমি পাগল না? এখন আমাকে তুমি পাগল বলতেছো? রিমি একটু শান্ত হও, আমার কথা শোনো। আমি কিভাবে শান্ত হব? আমার কথা শোনো, কলিগের সাথে অফিসিয়াল পারপাসে বাইরে যেতে হয় আমাদেরকে। ও, কলিগের সাথে পারপাসে বাইরে যেতে হয়, এগুলো তুমি আমাকে বোঝাও। হ্যাঁ, আমি কোনো কিছু বুঝি না। হ্যাঁ, আমি কোনো কিছু বুঝি না। তুমি আমাকে সত্যি করে বলো, তোমার যদি ওর সাথে রিলেশন থাকে, তাহলে আমার সাথে ব্রেকআপ করে না, ওর সাথে চলে যাও। হ্যাঁ, আই তুমি আমাকে ধরবা না বলতেছি না, তুমি আমাকে ধরে কথা বলতেছো কেন? বাবু, আমার কথাটা শোনো, তুমি একটু শান্ত হও। শোনো, আমার কথাটা শোনো, তো ঠান্ডা মাথায় চিন্তা করো। কর্পোরেট অফিসে এসব করতে হয়, প্লিজ। ও, কর্পোরেট অফিসে এসব করতে আর কি কি করতে হয়? না না, আমাকে বলো আর কি কি করতে হয়। প্লিজ রিমি, প্লিজ একটু বুঝার চেষ্টা করো। তুমি কি বোঝার এনাফ হয়ে যাচ্ছে, এনাফ হয়ে যাচ্ছে। কি এনাফ হচ্ছে? তুমি একজনের সাথে হাসবা, রিকশায় ঘুরবা, মানুষ আমাকে এসে বলবে, আর তুমি বলতেছো এনাফ হয়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি মানুষের কথা কেন শুনবে? আমি তো তোমাকে লাভ করি না, তোমার সাথে আমার রিলেশন, তোমাকে আমি লাভ করি। আমি তোমাকে কম কেয়ার করি? বলো, আমি তোমাকে কম কেয়ার করি? কেন এসব জিনিস মাথায় নিচ্ছ বলো তো?
তুমি আমাকে লাভ করো না, শুনে রাখো, করো না লাভ। লাভ করলে আর একটা মেয়ের সামনে এভাবে হাই হেসে কথা বলতে পারতো না। দাদা আমার কি হয় তুমি জানো? প্লিজ দিদি আমার কথা শোনো, বাসায় মামা আছে, তুমি সিনক্রেট করো না প্লিজ, একটু শান্ত। সিনক্রেট? আমার মাথা তুমি পাগল করে এখন তুমি সিনক্রেটের কথা বলতেছো? হ্যাঁ, সিনক্রেটে তুমি কি দেখছো? কি দেখছো সিনক্রেটে? হ্যাঁ, আমাকে তুমি জবাব দাও। হ্যাঁ, তুমি আমাকে ঠকাইছো। হ্যাঁ, তুমি আমাকে দেওয়াল থেকে ঠকাইছো। তুমি ভুল বুঝছো, প্লিজ তুমি বুঝতেছো না কেন? আমি বুঝতে পারছি, আমি খুব ভালো করে বুঝতে পারছি। হ্যাঁ রিমি, আমার কাছে মনে হয় আমাদের একটু ব্রেক নেওয়া উচিত। হ্যাঁ, এখন তো তুমি ব্রেক নেওয়ার কথাই বলবা, কারণ তোমার এখন একটা স্পেস দরকার। আমি তোমাকে আমার কথা শোনো, আমাদের ব্রেক নেওয়া উচিত, টেক টাইম। ঠান্ডা মাথায় চিন্তা করো। আমি রিয়েলি লাভ ইউ, ঠিক? এর মধ্যে অন্য কিছু নেই। তুমি একটু এসব করো না প্লিজ, আমার খুব কষ্ট হয়। তোমাদের সমস্যাটা কোথায় জানো? এইটাই, তোমরা যখন অন্য একটা মেয়েকে তোমাদের ভালো লাগে, তখন এই যে তোমার যে গার্লফ্রেন্ড থাকে তাকে তোমরা এই কথাটাই বলো যে আসো এখন আমাদের আসলে আচ্ছা এখন হচ্ছে না, আমাদের রিলেশন হচ্ছে না, আমরা একটু স্পেস নেই, কিছুদিন পর আমাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে, এটা না? কি ব্যাপার, আপনি কিন্তু কথা বলছেন না। আপনি বলেছিলেন আপনি কিন্তু মিথ্যা কথা বলেন না, সত্যি সত্যি বলেন, যা বলবেন। না না, বিশ্বাস করেন, আমি আসলে ওর কখনো হাত পর্যন্ত ধরিনি। আমাদের মধ্যে অনেক পবিত্র একটা সম্পর্ক ছিল। পবিত্র সম্পর্ক? আপনি যে কথাটা বলছেন না, এই কথা সব ছেলেরাই বলে। প্রেম করবে, দুদিন ঘোরাফেরা করবে, তারপর রুম ডেট করবে, তারপর বলবে আমরা জাস্ট ফ্রেন্ড। আরে আল্লাহ, আমি আপনাকে কিভাবে বিশ্বাস করাবো? আমি তো আপনাকে বলেছি আমি মিথ্যা বলতে পারি না। আমি মিথ্যা বলছি না, যা বলেছি সত্যি বলেছি। ওকে, একটা উপায় আছে। ওই মেয়েটা মানে আপনার এক্স যদি আপনাকে একটা সার্টিফিকেট দেয়, তাহলে আমি আপনাকে বিয়ে করতে পারবো। সার্টিফিকেট? হ্যাঁ, আপনার প্রাক্তন যদি একটা সার্টিফিকেট দেয় যে আপনার চরিত্রে কোনো ধরনের কোনো ঝামেলা ছিল না, তবে আমি আপনাকে বিয়ে করতে পারবো, তার আগে না। চারিত্রিক সনদ? হ্যাঁ। তুই তো কোনো কথা বললি? একটা মেয়ের কাছে তুই তোর চরিত্র প্রমাণ করতে পারবি না, এটা কোনো কথা হইলো? তুই সত্যি করে বলতো তোর চরিত্র তোমার ঝামেলা নাই তো? আম্মা তুমি এটা কি করো? তাহলে তুই চারিত্রিক সনদ দিয়েই ওই মেয়ের বিয়ে করবি, আর ওই মেয়েরই আমি আমার ঘরের বউ করে নিয়ে আসবো। এটাই হলো কি আমার ফাইনাল কথা। কেন, তোমার পোলা যদি তখন একটুখানি মিথ্যা কথা হইতো, তাহলে তো আজকে এই সমস্যা হইতো না। তুই যদি তখন ওই বাইরে কইতি যে ওই মায়ের লগে তোর কোনো সম্পর্ক নাই, তাহলে তো আজকে সমস্যাটা হইতো না। তুমি তো ছোটবেলা থেকে শিখেছো কখনো মিথ্যা কথা না বলতে, অন্যায়ের সাথে আপোষ না করতে। তুমি কি আপোষ করতে পারছো? আপোষ করি নাই বলেই তো আজকে আমার এই অবস্থা। শোন, আমাকে মধ্যবিত্ত পরিবারে মাঝে মধ্যে দুই চারটা মিথ্যা কথা বলে কোনো সমস্যা নাই। ম্যানেজ কর। তার মানে আমি তোমাকে সনদ দিলেই তুমি বিয়েটা করতে পারবে, রাইট? তুমি সনদ দিলে আমাদের বিয়েটা হবে। তাছাড়া অতীতের কথা মনে রেখো না। তোমার সাথে আমার এমন কিছুই হয় নাই যে তুমি আমার চরিত্র সম্পর্কে খারাপ কিছু দিবা। তা মনে রাখি রে, অনেক আগে ভুলে গেছি, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত? দেখো রিমি, তুমি কিন্তু সুযোগের সদ্ব্যবহার করছো। আরে আমার বয়েই গেছে, তুমি আমার কাছে আসছো না, আমি তোমার কাছে গেছি। বলো তো, তোমার প্রয়োজন হলে তুমি শর্তগুলো শুনবা, আর না হলে আমি কফি খেয়ে চলে যাব, আমার তো কিছু আসে যায় না। ঠিক আছে, বলো তোমার শর্ত। আগামী 15 দিন তুমি আমার সব কথা শুনতে হবে। আমাকে নিয়ে ঘুরতে হবে, আমাকে নিয়ে কফি খেতে হবে, সকাল 8টায় উঠতে হবে, তারপর আমাকে নিয়ে ওয়ার্ক করতে হবে, তারপর রাতে আমার যা খেতে ইচ্ছে করে আমাকে বাসায় এসে দিয়ে যাবা, আর শপিং করতে নিয়ে যেতে হবে, পার্কে নিয়ে যেতে হবে, মুভি দেখতে হবে। এই সব কিছু যদি তুমি মানতে পারো, তাহলে আমি তোমাকে সনদ দিতে রাজি আছি। না না, এটা কোনোভাবে সম্ভব না, আমি পারবো না। আর এইসব শর্ত যদি তুমি না মানতে পারো, তাহলে আমি তোমাকে সনদ দিতে পারবো না। তাহলে 15 দিন কেন?
তুমি চলো, আমি আজকে থেকে তোমার শর্তগুলো পূরণ করি, আর তুমি আমাকে সনদটা দিয়ে দাও, আমি চলে যাই। আরে বাহ, আমার বয়ফ্রেন্ড এখন বিদেশ আছে, ও এতদিন থাকবে না। এই 15 দিন তুমি আমাকে সময় দিবা, আমার একা একা বোর লাগে। তুমি যদি এই কয়দিন আমার সব কথা মানতে পারো, আমাকে সময় দিতে পারো, তাহলেই আমি তোমাকে বিয়ে করার সনদটা দিতে পারবো। প্রেম তো ঠিকই করতেছো, আর আমাকে দেখো প্রেম টেম কিচ্ছু করে না, ডাইরেক্ট বিয়ে। প্রেম ছাড়া যে পুরুষ মানুষ কত কিছু করতে পারে সেটা আমার জানা আছে। দেখো তুমি কিন্তু অতীতের মতো আমাকে এখনো চরিত্র নিয়ে সন্দেহ করতেছো। ইটস নট ফেয়ার। দেখো, আমার এই সনদের উপর না একটা মেয়ের জীবন নির্ভর করছে। এই কয়েক বছর তোমার চরিত্রে কোনো পরিবর্তন হয়েছে কিনা সেটা কিভাবে জানবো? তুমি আমার সাথে চলো ফিরো, ঘুরো ফিরো, তারপর আমি জানতে পারবো তোমার চরিত্র ঠিক আছে কিনা। তারপর আমি তোমাকে সনদ দিতে রাজি আছি, তাছাড়া আমি তোমাকে সনদ দিতে পারবো না। ঠিক আছে। হ্যালো, ভালো আছেন? আমি আছি ভালো। আমি আসলে ফোন দিয়েছি, আপনি যে মানে যেটা চেয়েছেন আর কি, চারিত্রিক সনদ, ওটা না হলে হয় না। না, হবে না। কেন, আপনি কি ফেল করছেন? না, ব্যর্থ হয়নি, আমার আসলে চরিত্র সেরকম কোনো সমস্যা নেই। হয়েছে কি, আমার তাহলে কিছুদিন সময় লাগবে। মানে আমার এক্স আমার কাছ থেকে 15 দিন সময় চেয়েছে এবং ও কিছু শর্ত দিয়েছে, সো আমার এই জন্য কিছুদিন সময় লাগবে। শর্ত? আসলে ওর সাথে তো আমার ব্রেকআপ হয়েছে 2 বছর। ও বলছে এই 2 বছরে আমার কোনো চেঞ্জ আসছে কিনা, তাই সে 15 দিন আমাকে পর্যবেক্ষণ করবে, তারপর আমাকে সার্টিফিকেট দিবে। ওকে, নো প্রবলেম। তবে হ্যাঁ, সার্টিফিকেট কিন্তু আমার চাই, মনে রাখবেন। এটা ছাড়া কিন্তু বিয়ে হবে না। ঠিক আছে। ঠিক আছে। 15 দিন লাগুক আর 15 মাস লাগুক, সার্টিফিকেট তো তোমার আনতেই হবে। হ্যালো, কি করতেছো তুমি? ঘুমাচ্ছি। তুমি এখন ঘুমাইতেছো? কয়টা বাজে? বাবা, আমার কালকে অফিস আছে, আমি সারাদিন কাজ করে আসছি অনেকটা। আচ্ছা, সকালে অফিস, সকালে দেখা যাবে। এখন আমার সাথে কথা বলো। তোমার না বয়ফ্রেন্ড আছে, তারে কল দাও। না, আমি কোনো কথাই শুনবো না। এখন আমার ইচ্ছে মতো তোমার এখন আমার সাথে সারা রাত জেগে কথা বলতে হবে। বলো। শোনো না, আজকে না আমি আর আমার বান্ধবী না ঘুরতে গেছিলাম। হ্যাঁ, ভালো করছি। ওর বয়ফ্রেন্ড আছে না, আরে কি বলবো, ও মোটা সোটা একটা বয়ফ্রেন্ড, 3 জন মিলে এক রিক্সায় উঠছে। তারপর তো রিক্সাওয়ালা চালাতে পারে না, এই সেই। আরে মা, এইসব কথা তুমি আমাকে এত রাতে কেন বলছো? আমি তো ঘুমাই না। রেমি, হ্যাঁ রেমি, রেমি ওঠ, মামুনি ওঠ, অনেক বেলা হয়ে গেছে, ওঠ। আরে ওঠ, ইউনিভার্সিটি যাবি না? ও, আর একটু ঘুমাই, আর 10 মিনিট। ওয়ালাইকুম সালাম। জি, তুমি বসো, তোমাদের জন্য নাস্তা পাঠাচ্ছি। তুমি প্রথম দিনই পাস করে ফেলছো, এত সকালে কিভাবে আসলো? আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে। তাও আবার ফুল নিয়ে। তুমি কি বলতেছি না, কিছু বুঝতেছি না। কিছু না,
আচ্ছা তুমি ঠিক 5:10 আমার বাসার নিচে থাকবা। 5:10? হ্যাঁ। তোর মাথা ঠিক আছে? আমি 5টা বাজে অফিস থেকে বেরোতে পারবো কিনা তারই তো গ্যারান্টি নেই। এসব কথা আমাকে শোনানো না তো। তোমার সাথে আমার কি শব্দ ছিল? 5:10 মানে 5:11 করতে পারবা না। আর শোনো, এই যে জ্যাম ট্যামের এক্সকিউজও না তুমি আমাকে দিতে পারবা না। হ্যাঁ, 5:10 মানে 5:10 তুমি বাসার নিচে থাকবা। আপা, ফাহাদ সনদ পাক আর না পাক, আমার মেয়েকে আমি ওর সাথে বিয়ে দেবো। ওকে আমার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ আপা, সবই ঠিক আছে, আপনাদের আমার ছেলেকে পছন্দ হয়েছে, কিন্তু আবার তুলি শর্তটা কেন দিল? তুলি যদি ওই শর্তটা না দিত তাহলে ওই দিনই তো আমরা তুলিকে এনগেজমেন্টের রিংটা পরিয়ে চলে আসতে পারতাম। বোঝেন না আপা, এই যুগের মেয়ে তো মনে খুব সন্দেহ, এই জন্য সন্দেহটা দূর করতে চাই। আপনি নিশ্চিন্তে থাকেন, আমরা সম্বন্ধ করবই। ঠিক আছে আপা, দেখা যাক ফাহাদ এখন কি করে। রাখি আপা, হ্যাঁ ভালো থাকবেন। জি আপা, আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি ঠিক বুঝতেছি না, মেয়ের মায়ের মধ্যে কি কোনো ঝামেলা আছে? কেন, কি হয়েছে? তুমি কি দেখছো? না, আমি কিছু দেখি নাই। মেয়ের মায়ের মধ্যে যদি ঝামেলা না থাকে তাহলে তোমার পোলার মতো গর্ধব পোলাকে কেন পছন্দ করবে? আচ্ছা, তুমি আমার ছেলের বাবা হয়ে কথাটা বলতে পারলে? হ্যাঁ, আমার ছেলে কোন দিক থেকে খারাপ? আমার ছেলে কি কানা, ল্যাংড়া, খোঁড়া? হ্যাঁ, আমার ছেলে হলো আদর্শবান সৎ ছেলে। এই যুগে এরকম ছেলে পাওয়া খুবই মুশকিল। এখন দেখা যাক, রিমি যে 15 জনের শর্ত দিছে, তোমার পোলা সেই শর্ত মানতে পারে কিনা। আমার ছেলে অবশ্যই পারবে, 100 বার পারবে। ও হ্যাঁ, ফাহাদ সাহেব, আপনি এসেছেন? এই ফাইলটা একটু আপনি আমাকে দ্রুত ঠিক করে দিন তো, এটা খুব ইম্পর্টেন্ট একটা ফাইল। ম্যাডাম, আজকে তো আমি একটু আর্লি বেরোতে চেয়েছিলাম। কেন বলুন তো, আপনি কেন আর্লি বেরোতে চান? কি বিষয়? ম্যাডাম, আমার একটা মিটিং আছে 5:10-এ। আপনি আধা ঘন্টা পরে যান, ফাইলটা রেডি করে দিয়ে তারপরে যান। আমার মিটিংটা খুবই জরুরি। আপনি তো এরকম ছিলেন না আগে ফাহাদ সাহেব, কি হয়েছে বলুন তো? আপনি এই অফিসের সবচেয়ে সিনসিয়ার একজন অফিসার, আপনার কাছ থেকে আমি এরকমটি আশা করি না। ম্যাডাম প্লিজ, আজকে কিন্তু একটু এক্সকিউজ করেন। আপনি ফাইলটা আমরা সজীব সাহেবকে ম্যাডাম চেক করিয়ে নিন। এনিওয়ে, দিস ইজ ভেরি ডিসঅ্যাপয়েন্টিং। আচ্ছা ঠিক আছে, আপনি সজীব সাহেবকে ফাইলটা দিয়ে যান। ওকে। না না, এই জিনিসটা আমার কখনোই পছন্দ ছিল না। হ্যাঁ আমি জানি, এর জন্য তুমি আমাকে কখনই ফুচকা খাওয়াতে নিয়ে যেতে না। আমার একা একা ফুচকা হয়ে যেত, ওটা আমার মনে অনেক কষ্ট ছিল। হ্যাঁ, ভাগ্যের কি নির্মম পরিহাস, আমাকে এখন বসে বসে তোমাকে ফুচকা খাওয়াতে হচ্ছে। আচ্ছা একটা কথা বলবা, তোমার ভবু কি অনেক সুন্দর? হ্যাঁ সুন্দর। আমার চেয়ে বেশি? ও সুন্দর। এর জন্যই তো তুমি তার জন্য এত কষ্ট করতেছো, কিন্তু আমার জন্য তুমি কখনো এত কষ্ট করো নাই। দেখো, পাস্ট ইজ পাস্ট। আমি অতীত নিয়ে কোনো কথা বলতে চাই না। তোমাকে পটানোর জন্য আমি অনেক কিছু করেছি, কিন্তু তুমি শুধু শুধু আমাকে সন্দেহ করছো। আমি তোমাকে সন্দেহ করতাম, ওই মেয়ে তোমাকে এখন সন্দেহ করে না? সন্দেহ করে বলে দেখেই তো আমার কাছ থেকে তোমাকে সনদ নিতে বলছে, সার্টিফিকেট চাচ্ছে, তাই না? হ্যাঁ, এটা তো এখন তোমার ভালোই লাগছে। বাবা তো একটু তাড়াতাড়ি করো। আমি আচ্ছা ঠিক আছে, খাও প্লিজ। আরে এই সাত সকালবেলা এসব কি ড্রেস পরে আসছো? কি করবো, প্রতিদিন অফিসে ঝাড়ি খুঁচুনি বসের, এই জন্য একবার রেডি হয়ে আসছি। বাহ, ভেরি গুড। তুমি তো ভালো ম্যানেজ করা শিখে গেছো।
কিন্তু আগে তো এরকম করতো না। হ্যাঁ, মানে বিপদে পড়লে কত কিছু শিখতে হয়। এত বারবার বিপদ বিপদ বলতেছো কেন? তুমি তোমার প্রয়োজন আমার কাছে আসছো, হ্যাঁ, আমার প্রয়োজনও তোমার কাছে যাই নাই, বুঝতে পারছো? হ্যাঁ, সেটাই তো সমস্যা। আমি যেসব জিনিস পারি না তুমি সেই শব্দগুলো আমাকে দিয়ে রাখছো। তুমি জানো আমার সকালবেলা ঘুমতে করতে সমস্যা। এই যে আমরা এখন দেখা করতেছি, এই দেখাটা বিকালে করলে হতো না? না, হতো না। তোমার সাথে আমার কি কথা হয়েছে ভুলে গেছো? কোনো কোশ্চেন করবা না। এই তোমার ফোনটা দাও। কেন ফোন দিয়ে কি করবা? আরে বাবা দাও না আগে। ম্যাডাম যে কোনো সময় ফোন দিতে পারে, কেন? এই জন্যই তো। কি করতেছ তুমি? সুইচ অফ করে দিলাম। আরে তুমি তো তোমার ম্যাডামের কাছে মিথ্যে কথা বলতে পারবা না, সো মোবাইলটা বন্ধ থাকবে। ম্যাডাম ভাববে যে তোমার কোনো ঝামেলা হয়েছে, এর জন্যই তো ফোনটা বন্ধ করে দিয়েছি। এটা আমার কাছে থাক। আচ্ছা শোনো, চলো। কোথায়? এত কোথায় কোথায় বলো কেন? চলো, আমার বান্ধবী বাসা যাবো, আসো চলো। ফাইনালি তুমি আইসক্রিম নিয়ে আসছো। অ্যাডিক্টেড। কি বললো? অ্যাডিক্টেড না হলে এত রাতে কেউ আইসক্রিম খেতে যায়? আমার খেতে ইচ্ছে করে। আমার রাতে 2টার দিকে আইসক্রিম খাওয়ার ক্রেভিং ওঠে। তোমার কোনো সমস্যা আছে? হ্যাঁ, সমস্যা আছে। তুমি জানো এত রাতে দোকান খোলা থাকে না। আমি আইসক্রিমটা কিভাবে ম্যানেজ করেছি? দোকানদার দোকান বন্ধ করে বাসায় গিয়েছিল, তাকে আমি রিকোয়েস্ট করে হাত পা ধরে দোকান খুলে তারপরে আইসক্রিম এনেছি। ভেরি গুড, এটাই তোমার কাজ। তা নাহলে তো তোমাকে আমি শরৎটা দিচ্ছি না। তুমি কি শর্তের কথা বারবার ভুলে যাও কেন? হ্যাঁ, ভুলে যাই না বলেই তো এগুলো সব মেনে নিই। তুমি বিরক্ত হচ্ছ? হ্যাঁ, আইসক্রিম তো উড়াই ফেলবো আমি। হ্যাঁ, ঠিক খাও। আমি বিরক্ত হচ্ছি না, আমার খুব আরাম লাগছে। তুমি খাও। তুমি পরীক্ষায় পাস। এটা কেমন পরীক্ষা? শোনো, যারা পরীক্ষা দেয় বোর্ড থেকে কি প্রশ্ন করে তারা কি জানে? পরীক্ষার হলে গিয়ে দেখে। তোমার পরীক্ষাটা এরকমই। তুমি যদি পরীক্ষা ঠিকঠাক ভাবে দাও তাহলে পাস করবা, নাহলে ফেল করবা। আচ্ছা ঠিক আছে, আমি তো পাস করেছি আজকে, আমি যাই। হ্যাঁ, কি বলো? এখন কোথাও যাইতে পারবো না, এখন তোমার সাথে ঘুমিয়ে নেবা। দেখো আমি সারাদিন অফিস করেছি, অনেক টায়ার্ড, রাতে তো ঘুমাতে হবে না, সকালে তো এমনিতে আসতে হচ্ছে, আবার তোমাকে গুড মর্নিং। আইসক্রিমটা কিন্তু ড্যাম, দেখো বাবলগুলা মচমচে। শুকর করো যে আমি আইসক্রিমটা পেয়েছি। জায়গাটা অনেক সুন্দর না? আমার এই রাস্তাটা খুব ভালো লাগে, প্রায় সময় আমি হাঁটি। ভালো হয়েছে এখন তুমি আমার সাথে হাঁটো। আচ্ছা, তুমি যে এরকম সারাদিন আমাকে সময় দাও, আমাকে নিয়ে ঘুরো ফিরো, তোমার হবু বাবার জেলাস করবে না তো? আমি কে সাথে ঘুরি, জেলাস করবে কেন? ও জানে আমার চরিত্র তোমার। হ্যাঁ জানেই তো, এর জন্য তো পাঠিয়েছে আমার কাছে চারিত্রিক সনদ নেওয়ার জন্য, তাই না? আচ্ছা, তুমি যে বললা তোমার বয়ফ্রেন্ড আছে, কই আমি তো দেখলাম না এই কয়দিনে তোমার বয়ফ্রেন্ড তোমাকে একবারও কল দিচ্ছে। শোনো, ওর তো আর খেয়ে দেয়ে কাজ নাই, ও তো গিয়েছে কাজের জন্য। ও যদি আমাকে ফোন করে তাহলে ওর কাজের হ্যাম্পার হবে। হ্যাঁ ফোন করে রাতে বেলা কথা বলে, আমরা এত কথা বলি না। আচ্ছা শোনো, চলো আমরা ওই দিকটাতে যাবো, ওইখানে একটা জায়গা আছে, বসবো এখানে, চলো না? এই তোমাকে না প্রশ্ন করতে না করেছে, আমি যা বলবো তাই করবা, চলো। কি শান্তি লাগে দেখো, তুমি ফিল করতে পারো না? গাছে গাছে আসলে মনটা একদম ফ্রেশ হয়ে যায়, খুব ভালো লাগে। আসো। কি হলো? আসো। তুমি তো স্লো কেন? হ্যাঁ তোমারটা খুলো রে।
বিরক্ত লাগে আমার, খাবো না আমি এগুলো, খাই না। তোমাকে আমি যেটা বলি সেটাতেই তুমি না করো। তুমি তো ঘুমাচ্ছ, মুভি দেখছো না কেন? আমার এই হিরো মুভি অনেক ভালো লাগে, দেখছো কি সুন্দর ফাইট করতেছেন। খাও না, খাও। দেখো খেতে খেতে অনেক রাত হয়ে গেছে, আমি যাই। কি হয়েছে? মুভি তো শেষ হয় না, শুনে এখন আমি সিরিয়াস মোমেন্ট আছে। দেখো দেখো এই ঘুমাচ্ছ কেন? কি ইম্পর্টেন্ট একটা সিকোয়েন্স চলে গেছে। আমি দেখছি। হ্যাঁ দেখো না, তুমি বলো কি তোমাকে নিয়ে মুভি দেখাটাই আমার ভুল ছিল। আমি যাই রিমি, তুমি ঘুমাও। না আমার তো ঘুম আসে নাই। আমি এখন কি করবো বলো? না মুভিটা শেষ করে যাও। আচ্ছা তাহলে এক কাজ করো, তোমার ঘুম আসবে না, আমি মুভি দেখি, তুমি আমার পাখিতে দাও। কি বলতেছো? হ্যাঁ টিপে দাও। আমি তোমার পা টাচ করবো কেন? তো কি হয়েছে পা টাচ করলে? পা টাচ করলে তো বুঝতে পারবো তোমার ইন্টেনশন কি। মুভিও দেখবা না, পাও টিপে দিবা না, তো তুমি কি করবা? আচ্ছা দিচ্ছি, তুমি টিভিটা বন্ধ করো, একটু ঘুমানোর চেষ্টা করো, আমি পা টিপে। না আমি টিভি দেখতে দেখতে ঘুমাই, তুমি জানো না? আচ্ছা দিচ্ছি। হ্যালো, তুমি কোথায় আছো? আমি একটু অফিসের কাছে বাইরে যাচ্ছি। না 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 কোথাও যেতে পারবা না। শোনো ওই যে আমরা যেখান থেকে শপিং করি না, আজকে ওইখানে চলে আসো তাড়াতাড়ি, এখনই, কোনো এক্সকিউজ দিবা না, এখনই আসো। তোমার এসব পাগলামি না করলে হয় না, আমি একটু জরুরি কাজে আছি। আরে বাবা আসো তো বলতেছি, নাহলে কিন্তু ঝামেলা হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখো রাখো, আমি আসতেছি। ওকে ওকে আমি রাখছি। আচ্ছা ঠিক আছে, বাই, থ্যাংক ইউ। কোথায় যাবো আমি? শপিং করব। আরে বাবা, তোমার শপিংটা ইম্পর্টেন্ট না, আমার অফিস ইম্পর্টেন্ট, বুঝতেছো না কেন? আরে আজব, সামনে ভ্যালেন্টাইন, আমার বয়ফ্রেন্ডের জন্য কিছু জামা কাপড় কিনতে হবে, এর জন্য তো তোমাকে ডাকছি। তোমার বয়ফ্রেন্ডের জন্য কেনাকাটা করবে, আমাকে কেন নিয়ে আসছো? তোমাকে নিয়ে আসি, তোমার মেজারমেন্টই ওর হবে, এর জন্য তোমাকে নিয়ে আসি। আমার মেজারমেন্টে কেন তোমার বয়ফ্রেন্ড লাগবে? হ্যাঁ এটাই লাগবে। আচ্ছা এত কথা কেন বলো তুমি, এত কথা বলো তোমার, আমি চলে যাবো এখন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তোমার সব শর্ত মানব। ওকে ওকে প্লিজ তাড়াতাড়ি করো, একটু তাড়াতাড়ি করো। আচ্ছা এটা একটু নামায় দাও না, এত কথা বলতে হয় কেন? নামায় দাও এটা, পার্পল কালারটা। হ্যাঁ ম্যাডাম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আপনি কোথায়? ম্যাডাম ওই আমি অফিসে আসতেছিলাম, এমন সময় আমার একটা ছোট ভাই বাইক অ্যাক্সিডেন্ট করছে, তো হাসপাতালে নিয়ে গেছে, তো আমি ওকে ব্লাড দিতে আসছি। আপনি কি বুঝতে পারছেন যে আপনার আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং ছিল, ক্লায়েন্ট আপনার জন্য অপেক্ষা করছে? ম্যাডাম আমি বুঝতেছি, একটু ম্যাডাম আপনি ম্যানেজ করেন, আদার অফিস থেকে অন্য কাউকে পাঠান ম্যাডাম প্লিজ। আপনি এত দিন যাবত চাকরি করছেন আর আপনার এইটুকু দায়িত্ব জ্ঞান হলো না? আপনার অ্যাপয়েন্টমেন্ট আমি অন্য কাকে কিভাবে পাঠাবো? ম্যাডাম আমার মাফ করে দিন ম্যাডাম, আমি ব্লাডটা দিয়ে তাড়াতাড়ি চলে আসবো ম্যাডাম। আপনি বুঝতে পারছেন এই মিটিং, এই অ্যাপয়েন্টমেন্ট কতটা ইম্পর্টেন্ট এই অফিসের জন্য? যদি কোনো কারণে এই ক্লায়েন্ট মিস হয় তাহলে কিন্তু আপনার খবর আছে। যত সব দায়িত্ব জ্ঞানহীন
তুমি তো ভালো মিথ্যা কথা শিখে গেছো। হ্যাঁ, তুমি যদি আগে এরকম মিথ্যা কথা বলতা তাহলে আমাদের সম্পর্কটা টিকতো, বুঝছো? চলো। ও মা, এই সনদটা তোর কি দরকার? ছেলেটা কিন্তু দেখতে শুনতে খুবই ভালো। মা, ছেলেটা দেখতে শুনতে ভালো সেটা আমিও জানি, কিন্তু বিয়েটা তো তুমি করবে না, বিয়েটা তো করবো আমি। তাছাড়া বিয়ের পর যদি উল্টাপাল্টা কিছু সামনে চলে আসে তখন আমাদের হাতে কিন্তু কিছু থাকবে না। তার চেয়ে ভালো না আমরা আগে যাচাই বাছাই করে নিই। সনদটা যদি না পায় তাহলে বিয়ে হবে না। মা, তুমি কি চাও কোনো চরিত্রহীন ছেলের সাথে আমাকে বিয়ে দিতে বলো? না, তা চাই না, কিন্তু ফ্যামিলি আর ছেলেটা কিন্তু খুবই ভালো। মানুষের বাইরেরটা দেখে ভেতরটা যাচাই করা যায় না, তার চেয়ে ভালো না আমরা আগে যাচাই বাছাই করে নিই। আচ্ছা, আপনি তো এমন ছিলেন না, ঘটনাটা কি একটু খুলে বলবেন? ম্যাডাম আগে বলুন আমরা কি প্রজেক্টে পেয়েছি? আমরা খুব লাকি, ফাইনালি ক্লায়েন্ট আমাদের প্রজেক্টে অ্যাকসেপ্ট করেছে, আমরা প্রজেক্টে পেয়েছি। কিন্তু আপনাকে তো কখনো এরকম ইনসিনসিয়ার দেখিনি। আপনাকে সবসময় অফিসের কাজের ব্যাপারে অত্যন্ত সিনসিয়ার মনে হয়েছে আমার কাছে। হঠাৎ কি এমন হলো যে আপনি এমন রহস্যময় আচরণ করলেন? ম্যাডাম আমি আসলে আপনার সাথে একটা মিথ্যা কথা বলেছি। আপনি বলেছেন মিথ্যা? আপনি তো মিথ্যা কথা বলেন না। ম্যাডাম আসলে আমার বিয়ে ঠিক হয়েছে। কংগ্রাচুলেশনস। তো তাকে নিয়ে বের হয়েছিলেন? না, আমি আসলে আমার এক্সকে নিয়ে ঘুরতে গেছি। এক্সকে নিয়ে বের হয়েছেন, আবার বলছেন বিয়ে ঠিক হয়েছে? ব্যাপারটা তো ঠিক বুঝলাম না। ম্যাডাম আমি বিষয়টা বুঝিয়ে বলছি। আসলে যে মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে ও আমাকে কিছু শর্ত দেয়। তার শর্তটা ছিল এমন যে আমার এক্সের কাছ থেকে আমার চারিত্রিক সনদ এনে দিতে হবে যে আমার চরিত্রে কোনো সমস্যা নেই। সেজন্য আমার এক্সের সাথে দেখা করতে গিয়েছি। ও মাই গড, দ্যাটস আ ভেরি মিস্টেরিয়াস কেস। এক্সের কাছ থেকে চারিত্রিক সনদ আনতে হবে? আপনার বিবাহের পাত্রী এরকম শর্ত দিয়েছে আপনাকে? আমার মনে হয় এই বিয়েটা করা আপনার ঠিক হবে না। দেখুন, সম্পর্ক, বিবাহ এগুলো বিশ্বাস দিয়ে নির্মাণ করা হয়, এসব শর্ত টর্ত দিয়ে বিয়ে হয় না। এটা আপনি বাদ দিন বরং। কি বলছেন ম্যাডাম? আমার কথা শোনার প্রয়োজন নাই, আপনি বরং আপনার মনের কথা শুনুন। মন কি বলে সেটা দেখুন। আপনার মন যা বলে আপনি সেটাই করুন, সেটাই সঠিক হবে আপনার জন্য। ঠিক আছে ম্যাডাম, আমি আগে উঠে।
কিরে বাবা, মনটা একটু অশান্ত মনে হচ্ছে, দুশ্চিন্তা করছিস কেন? বাবা আমি ফেলিওর। কেন? অফিসের ম্যাডাম বলছে আমার আসলে তুলিকে নয় রিমিকে বিয়ে করা উচিত। তোর ম্যাডাম ঠিক বলেছে। আমি বলে কি, শর্ত দিয়ে কখনো জীবন চলে না। ভালোবাসার মধ্যে কোনো শর্ত থাকতে নেই, ভালোবাসতে হয় নিঃস্বার্থ ভাবে। বাবা আমি এই কয়টা দিন রিমির সাথে মিশতে মিশতে ওর সাথে আবার জড়িয়ে গেছি বাবা। আমি না ওকে আলাদা করতে পারছি না, কিন্তু তুলির জন্য আমার কোনো ফিলিংস কাজ করে না। এই জন্য আমারও মনে হয় তুলি নয়, তোর জীবনে রিমিকে প্রয়োজন। কিন্তু বাবা মা, তাকে আমি ম্যানেজ করব। এতটা কাল তাকে ম্যানেজ করে এসছি না, এবারও ম্যানেজ করব। তুই তোর ভালোবাসার মানুষকে খুঁজে নে, যে মানুষটা নিঃস্বার্থ ভাবে তোকে ভালোবেসেছে, যার মধ্যে কোনো শর্ত ছিল না। তুই সেই মানুষটাকে গ্রহণ করবি না তো কাকে গ্রহণ করবি? পাগল ছেলে। থ্যাংক ইউ বাবা। বাবা তুমি আমার মনের কথাটাই বুঝেছো। আমি আসলে তুলির জন্য কোনো ভিতর থেকে কোনো অনুভূতি পাচ্ছি না। আমার রিমিকেই লাগবে বাবা। আমি কালকেই যাব, কালকে রিমিকে গিয়ে বলবো রিমি আমার চারিত্রিক সনদ লাগবে না, আমার কিচ্ছু লাগবে না, আমি তোমাকে থ্যাংক ইউ। করে মনের পথরে আপন হইলে অল্প আলোর ভরে আলতো আদর করে হৃদয় রাঙিয়ে গেলে পারবো না থাকতে তুমি ছাড়া একটা নিঃশ্বাস ফুরাবে বন্ধু তুমি এক পা দু পা করে মনের পথরে আপন হইলে কখনো আড়ালে তোমাকে হারালে একলা লাগে ভীষণ। বোঝাবো কিভাবে তোমার অভাবে কেমন করে যেমন রিমি কোথায়? রিমিকে বারবার ফোন দিচ্ছে, ওর ফোনে কল ঢুকতেছে না মামা। তোমার বলা হয় নাই রিমি মৃত্যুর আগে এই সিটিটা তোমার হাতে দিয়ে বলছে তোমার যেন দি। রিমির ব্রেন টিউমার ছিল, কাউকে বলা হয় নাই।
আমি তোমাকে ছাড়া কাউকে কোনো দিন ভালোবাসিনি। তুমি ছিলে আমার জীবনের একমাত্র পুরুষ। আমার ব্রেন টিউমার হয়েছে, ডাক্তার বলেছে আমি বড়জোর 15 দিন বাঁচবো। তাই জীবনের শেষ কটা দিন তোমার সাথে কাটাতে চেয়েছি। তোমাকে বলা হয়নি, তুলি আমার ঘনিষ্ঠ বান্ধবী, তার সাথে প্ল্যান করেই আমি তোমাকে কাছে পেয়েছি। তুলি খুব ভালো মেয়ে, পারলে তুলিকে বিয়ে করে সুখী হওয়ার চেষ্টা করো। আমি দূর আকাশের তারা হয়ে তোমাদের হাসি মুখ দেখব। ইতি, তোমার রিমি। আমার তোমাকে লাগে। আমি যখন রিমিকে তোমার ছবি দেখিয়েছিলাম তখন সে তোমার ব্যাপারে আমাকে সব কথা খুলে বলেছিল। রিমি আমার কাছ থেকে শুধুমাত্র 15টা দিন চেয়েছিল। সে তোমাকে অনেক ভালোবাসতো, তাই তো চেয়েছিল মৃত্যুর শেষ দিনগুলোতে তুমি ওর পাশে থাকো। জানো, যখন ওর ব্রেন টিউমার ধরা পড়েছিল ঠিক তখন থেকে ও তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছিল। তাই তো মিথ্যা সন্দেহ নাটক করে তোমার সাথে ব্রেকআপ করে নেয়। রিমি কখনো চায়নি তোমার উজ্জ্বল ভবিষ্যৎটা কালো অন্ধকারে ঢেকে যায়। আমি আসলে কখনো উপলব্ধি করতে পারিনি ও আমাকে এতটা ভালোবাসে। আমি আসলে একটা স্টুপিড, ওর ভালোবাসাটা কত বুঝতে পারি। আমাদের ভালোবাসাগুলো মনে হয় এমনই হয়, পাশে থাকলে আমরা সেই মানুষটাকে বুঝতে পারি না, উপলব্ধি করতে পারি না, আর দূরে চলে গেলে। কিন্তু আমাদের উচিত আমাদের ভালোবাসার মানুষটাকে বোঝা, উপলব্ধি করা। তুমি আমার একটা কথা রাখবে? আমরা কখনোই আমাদের মাঝ থেকে রিমিকে হারিয়ে যেতে দেব না। ও আমাদের মাঝে বেঁচে থাকবে, আর দূর আকাশের তারা হবে, আমাদেরকে দেখবে। নিশ্চয়ই রিমি আমাদেরকে দেখে খুশি হবে।